আজকে আমরা কথা বলবো ফুরফুরা শরীফের এক পীরজাদা সাইম সিদ্দিকী সাহেবকে নিয়ে। তিনি একটা ধর্মীয় জলসায় বক্তব্য রাখতে রাখতে বলছেন যে তিনি নাকি শওকত মোল্লার জন্য দোয়া চেয়েছেন, কাবা শরীফের গিলাফ ধরে। আজকে আমি শাহিন সিদ্দিকী শওকত সাহেবকে বলে গেলাম, ভাই ক্যামেরা বলতে চাই, আর এই আওয়াজ শওকত মোল্লার কানে দিয়ে তুলে দেবেন। আমি শাহিন সিদ্দিকী ভাই আপনার বলে যাচ্ছি, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মাজারে গিয়ে এবং দাদা হুজুরের মাজারে গিয়ে, দাদা হুজুর 5 আওলাদের মাজারে গিয়ে বক্তব্যটা তো আমি শোনাবো, তার আগে আমি কিছু কথা বলে নেই। যে শওকত মোল্লা বলেছে ছোট হুজুর নাকি অমিত শাহ, যে শওকত মোল্লা বলেছে নাকি ফুরফুরা শরীফে জঙ্গি তৈরি হয়, যে শওকত মোল্লা বলেছে নাকি ফুরফুরা পীর সাহেবরা হাত পেতে টাকা নেয়, যে শওকত মোল্লা বলেছে যে ফুরফুরা শরীফে পীরজাদারা সব দালাল, তারই জন্য এর এক পীর সাহেব দোয়া চাইছে কাবা শরীফের গিলাফ ধরে। কিসের জন্য আমি জানি না, তোমরা যদি জানো তো কমেন্ট করে বলে দাও, আমি জেনে নেব। এই সব দেখে এনাদের থেকে আস্তে আস্তে মন সরে যাচ্ছে। অনেক জনগণের, অনেক যারা ভালোবাসে জান প্রাণ দিয়ে ফুরফুরা শরীফকে এবং পীরের আওলাদদের সম্মান করে, আমিও সম্মান করি। আমি ভিডিওটা বানাচ্ছি খুবই দুঃখের সাথে, মাফ করবেন, কিন্তু না বলে থাকতে পারলাম না। যারা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, সেই জায়গাটাকে অপমান করছে এক বিধায়ক। তার সাথে কোনো আমার শত্রু নেই, সে কোন পার্টি করে না করে আমার কোনো দেখার দরকার নেই, কিন্তু তার যে মুখ থেকে যে কথাগুলো, ওইগুলো আমি অ্যাকসেপ্ট করি না। তারই জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। পীরজাদা সাইম সিদ্দিকী কি বলছেন, তারপরে শওকত মোল্লা কি বলেছে, সেই ভিডিওগুলো আমি শোনাবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে আমি শাহিন সিদ্দিকী শওকত সাহেবকে বলে গেলাম, ভাই ক্যামেরা বলতে চাই, আর এই আওয়াজ শওকত মোল্লার কানে দিয়ে তুলে দেবেন। আমি শাহিন সিদ্দিকী ভাই আপনার বলে যাচ্ছি, বাগদাদে আপনার জন্য দোয়া করেছি, নাজাফে আপনার জন্য দোয়া করেছি, কারবালায় আপনার জন্য দোয়া করেছি, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে দোয়া করেছি, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে দোয়া করেছি, তানার 5টা কলিজার টুকরার দরবারে দোয়া করেছি, এবং যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর সাহেব আছেন এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের দরবারে গিয়ে দোয়া চেয়েছি। আপনার ইজ্জত, আপনার সম্মানকে আল্লাহ পাক ঠিক রাখবেন। আপনি জাতির জন্য, আপনি কওমের জন্য, দেশের জন্য, হিন্দু বলে নয়, মুসলিম বলে নয়, খ্রিস্টান বলে নয়, বৌদ্ধ বলে নয়, সর্বজাতির মানুষের জন্য যেভাবে খাটাখাটি করছেন, আল্লাহ পাক আপনাকে এক জায়গায় ইনশাআল্লাহ স্থান দান করবে। ভিখারির মতো হাত পাতিস, আমার লোকের বড় বড় কথা বলিস। ভিখারির মতো হাত পাতিস, আমার লোকের বড় বড় কথা বলিস। কেউ মাচান বাবা, কেউ তোলা বাবা, ছোট বাবা, বড় বাবা, সবাই অনেক স্বপ্ন দেখছে, আমাদের পিছনে কাটি দিচ্ছে। ক্যানিং এর নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে, ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তবে ওই ব্যাটাকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও আমার বাপের দিকে আমার দিকে, কারণ আমার ভয় এই জন্য হচ্ছে, মানে এখানকার যে ক্যানিং এর যে নেতা, সে নিজের মুখে বলে ফেলেছে আসল কথা, হজম করতে না পারে বেরিয়ে ফেলেছে। 2-5টা মায়ের কোল খালি করতে হবে বলেছে, এটা আপনারা জানেন। ও নিজে বলে ফেলেছে 2-5টা তোর মুখ দিয়ে বেরোয়, সেখানে 5-25টা যোগ দিয়ে দেন, 25টা যোগ দিয়ে দেন। আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের খুব চাণক্য মুখ্যমন্ত্রী, সে আগে থেকে বলে দিয়েছে মোমবাতা নেতা। আপনাদের ভাঙরে এক হারামি বাচ্চা জন্ম হয়েছে, আপনাদের ভাঙরে হালালি বাচ্চা নয়, হারামির বাচ্চার জন্ম হয়েছে। ওর জন্মের দোষ আছে, ওর বাপের ঠিক নেই, ও কোথায় জন্ম হয়েছিল আমার আল্লাহ জানে। যদি বলে এত বড় কথা, হ্যাঁ এত বড় কথা, ওর জন্মের দোষ আছে। ইতিহাস শুনে ভারতবর্ষের মানুষ, মুসলমানদের বাচ্চারা যার আমাদের টুপি পেলাম, মুখে গাড়ি পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ যাকাত তসবিহ তেলাওয়াত পেলাম, কার অবদান রয়েছে? অন্য কারো অবদান নেই। ওই হারামির বাচ্চার কারো অবদান নেই। আরে আমার কারো যদি ফুরফুরা জমিনে শুয়ে আছে, আমি বাচ্চার সিদ্দিকী
মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন